আপনারা এই বছরও ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন। সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে এলাকার মুরব্বী বাবারা তাফসিরুল কোরআন মাহফিলে যথেষ্ট সহযোগিতা করছেন, তারই পাশাপাশি যুবক ভাইয়েরা তাফসিরুল কোরআন মাহফিলটাকে করার জন্যে যথেষ্ট শ্রম সাধনা দিয়েছেন, ঠিক কিনা? আজকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, প্রত্যেক ওয়াজ মাহফিলগুলোতেই যুবক বন্ধুরাই ওয়াজ মাহফিলের আয়োজন করে। ছোট্টবেলায় দেখতাম বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠান হইত, ওয়াজের অনুষ্ঠান এত হইত না। আজকে যুবক ভাইরা ওইগুলোর দিকে ধাবিত না হয়ে তাফসিরুল কোরআন ইসলামের দিকে ধাবিত হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে কর আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত আলোচনা সময় থাকে একেবারেই সংক্ষিপ্ত, তাই আমি আর অতিরিক্ত আলোচনা অতিরিক্ত কথা বলতে চাই না। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকরে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি গত বছর এই তাফসিরুল কোরআন মাহফিলে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বিষয়টি হচ্ছে মা বাবার উপরে সন্তানাদির দায়িত্ব বা কর্তব্য। মনে আসেনি আপনাদের? যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের পরবর্তী আয়াত আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, আয়াতের তরজমা আগে আমরা বুঝি, এরপরে বিস্তারিত আলোচনা হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তামাম দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুইটি গুণের সুসংবাদ দান করে। আল্লাহ বলেন, যেই সমস্ত মুমিন বান্দারা আছে তাদের কাছে যদি দুইটা গুণ থাকে, জোরে বলুন কয়টা? আওয়াজ করতেই বলতো কয়টা? দুইটা। কাহারো অন্তরে যদি দুইটি গুণ থাকে তাহলে আল্লাহ পাক ওই মুমিন বান্দাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কাহারো অন্তরে যদি দুইটি গুণ থাকে কয়টা পুরস্কার দান করবেন?
দুইটা গুণ কি কি এবং দুইটা পুরস্কার কি কি, এইগুলো মুখস্থ করে জেনে এরপরে বাড়িতে যাইবেন। আমার ভাইরা, দুইটা গুণের মধ্য থেকে এক নম্বরের গুণ হচ্ছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে একমাত্র আমার রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে জোরে বলুন। সুম্মাস্তাকামু, আল্লাহর উপর যে রব বলে স্বীকার করেছে এর উপর অটল থাকা। কয়টা গুণ গেল? দুইটা। আল্লাহরে রব বলে স্বীকার করা, রব বলে স্বীকার করার পরে তার উপর অটল থাকা, এই দুইটা গুণ যদি কেউ অর্জন করে আল্লাহ পাক দুইটা পুরস্কার দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরস্কার কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় একদল ফেরেশতা নাজিল হবে, ফেরেশতা আসবে, আয়েশা বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। ফেরেশতারা ঈশা বলবে তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই। এই কথা বলার পরে ফেরেশতারা তাদের সামনে জান্নাতটাকে তুলে ধরে বলবে এই দেখো জান্নাত, এই জান্নাতের ওয়াদাই তো আল্লাহ পাক করেছিলেন তোমাদের জন্য, এই জান্নাতের সুসংবাদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কথা বলেন, কয়টা পুরস্কার? দুইটা। এক নম্বরের পুরস্কার কি? একদল ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা, আয়েশা সুসংবাদ দিবে তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই। দুই নম্বরের পুরস্কার তাদের জন্য ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজকে রোজ এইটাই, দুইটা গুণ, দুইটা পুরস্কার। আল্লাহরে রব বলে স্বীকার করা, তার উপর অটল থাকা। পুরস্কার দুইটা, চিন্তা নাই, দুনিয়ার জগতে তার কোনো টেনশন নাই, চিন্তা নাই, ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন বিস্তারিত আলোচনায় যাই। আল্লাহকে রব বলে স্বীকার করা, তার উপর অটল থাকা, তার মানা কি? তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু, একটু বিস্তারিত আলোচনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন, মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহকে রব বলে স্বীকার করা, তার উপর অটল থাকা, এটা বুঝতে হইলে মহাগ্রন্থ আল কোরআনের আরেকটি আয়াত বুঝে নিই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ঈমান আনে এবং নেক আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আনা হচ্ছে কালু রাব্বুনাল্লাহ, আর নেক আমল সুম্মাস্তাকামু বমানা নেক আমল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহকে রুবুবিয়্যত বলে স্বীকার করা, এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে উদাহরণস্বরূপ তুলে ধরতে হবে। আমরা তো আল্লাহরে রব বলে স্বীকার করি, আল্লাহর উপর আমাদের ঈমান যথেষ্ট রয়েছে মনে করি, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর ইবাদত নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে তো রব বলে স্বীকার করি, কিন্তু আল্লাহর নাফরমানি যত কাজ আছে সবগুলো আমরা করি। আগের জমানার মুসলমানদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে কি পরিমাণ ঈমান ছিল ও মুসলমান! আজকে তো আমাদের অন্তরের ভিতরে নামে শুধু ঈমানদার, কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা মুমিন হতে পারি নাই। হযরতে শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো? কথা বলেন। শাহ সুজা কিরমানি একজন বহুত বড় বাদশা ছিলেন, তারই পাশাপাশি আল্লাহর ওলি ছিলেন। তিনার একজন মেয়ে ছিল, খুব সুন্দরী কন্যা। এদিকে লক্ষ্য করে আমরা, শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহির খুব সুন্দর একটি কন্যা ছিল, কিন্তু কন্যাটিও ছিল আবেদা সালেহা তাইয়্যিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ, তিনি তিনার কন্যাকে একজন দিনদার ছেলের হাতে তুলে দিবেন, দিনদার ছেলের কাছে বিয়ে দিবেন। এজন্যে শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহি জামাই খুঁজতেছে। বন্ধুরা আমার, শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহির কাছে অনেক পয়গাম আসে, বড় বড় রাজ দরবার থেকে পয়গাম আসে, রাজপুত্রদের কাছ থেকে পয়গাম আসে। শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহি কিন্তু কোনো ছেলের কাছে তিনার কন্যাকে বিয়ে দিবেন না, কারণ তিনি খুঁজতেছেন দিনদার কন্যা, দিনদার একজন জামাই খুঁজতেছেন, ছেলে খুঁজতেছেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, নজর করে তাকাইয়া দেখেন একটি মসজিদ দেখা যায়, আর মসজিদের ভিতরে একজন জীর্ণ শীর্ণ একটি যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেছে, আর নামাজের হালতে জুড়ে জুড়ে তিনি মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করতেছে। আর রহমানু আল্লামাল কোরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এইভাবে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করতেছে। শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহির কানের মধ্যে যখন মহাগ্রন্থ আল কোরআনের আওয়াজ চলে আসছে, তার অত মজা লাগছে, কোরআনের আকর্ষণে শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে প্রবেশ করেছে। মসজিদের ভিতরে প্রবেশ কইরা তিনি নীরব নিস্তব্ধ অবস্থায় যুবকটির নামাজ পড়া দেখতেছে, আর মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহি যুবকটির জন্য অপেক্ষা করতেছেন, কোন সময় যুবকটি নামাজ শেষ করবে এজন্য অপেক্ষা করতেছেন। এক সময় যুবকটি ধীরস্থিরভাবে নামাজ শেষ করে ফেলেছে। শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহি যুবকটিকে ডাক দিলেন, হে যুবক, এদিকে আসো।
কোনো নাম পরিচয় কোনো কিছু জিজ্ঞেস করলেন না, ডাইরেক্ট বলতেছেন, এরে যুবক, আমার একটি সুন্দরী কন্যা আছে, ওই কন্যাটিকে তোমার হাতে তুলে দিতে চাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকটি আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আপনি হচ্ছেন দেশের বাদশা, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন নাকি? যে আপনি একজন বাদশা, আমার কোনো নাম নাই, পরিচয় নাই, আমি গরিব মানুষ, আমার হাতে বাদশার কন্যাকে বিয়ে দিবেন? আশ্চর্য কথা, আপনি আমার জন্য আমার সঙ্গে ঠাট্টা করতেছেন। বন্ধুরা, আমার শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, তোমার সঙ্গে আমি ঠাট্টা করতেছি না, আল্লাহর নামের কসম করে বলতেছি, আমার কন্যাকেই তোমার হাতে বিয়ে দিতে চাই। আমার বন্ধুগণ, লম্বা ঘটনা, শেষ পর্যন্ত বাচ্চার কন্যার সঙ্গে ওই যুবকটির বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে প্রথম রজনীতে বাসর ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাসর ঘরের ভিতরে প্রবেশ করার পরে কন্যাটি ঘরের চতুর্দিক দিয়া নজর করতেছে, ঘরের ভিতরে কি আছে। হঠাৎ করে কন্যাটির নজর পড়ে গেল একটি প্লেটের দিকে। প্লেটের দিকে নজর করে তাকাইয়া দেখে প্লেটের ভিতরে দুইটি রুটি। জোরে বলুন, কয়টি? দুইটি রুটি দেখা যায়। কন্যাটি এইবার নিজের স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, ঘরের ভিতরে কিসের কারণে প্লেটের মধ্যে রুটি দেখা যায়? কিসের জন্য আপনি এই ঘরের ভিতরে রুটি নিয়ে আসলেন? বন্ধুরা আমার, এইবার শাহ সুজা কিরমানির কন্যার প্রশ্ন শুনে যুবকটি ডাক দিয়ে বলে, বিবি রে, এই কন্যাটিকে এই দুইটি রুটি আনার পিছনে কারণ হচ্ছে কি রে, তুই জানোসনি? বলে, কি কারণ আমি জানতে চাই। রে বিবি, আমি তো গরিব মানুষ, আমি তো একজন দরিদ্র মানুষ, তুমি তো একজন বাদশার কন্যা, তোমাকে আমি বিয়ে করেছি, তোমাকে তো আমি কোনো কিছুই দিতে পারি নাই। আমি তো একজন গরিব ঘরের ছেলে, এই ঘরের ভিতরে আসছি আজকে প্রথম রজনীতে, তোমার জন্যে কোনো কিছু আনতে পারি নাই, তোমার জন্য সুন্দর একটি শাড়ি কাপড়ও দিতে পারি নাই, নাকের ফুল, কানের ফুল, হাতের ফুল, কোনো কিছুই তোমার জন্য আমি আনতে পারি নাই, ঘরের ভিতরে এক মুষ্টি খাবার পর্যন্ত নাই। তবে রে বিবি, মনে মনে চিন্তা করলাম তুমি তো একজন বাদশার কন্যা, তাই ঘরের ভিতরে চিন্তা করে দুইটি রুটি আমি ঘরের ভিতরে নিয়ে আসলাম। একটি রুটি দ্বারা আজকে রাতের বেলায় আজকে রাতের বেলায় সেহরি খাবো রোজা রাখার জন্যে, আর একটি রুটি দ্বারা আগামী কালকে ইফতারি করব। আমার বন্ধুগণ, যুবকটির কথাগুলো শুনে কন্যাটি আশ্চর্য হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, স্বামী গো, আমি আগে জানতে পেরেছি আপনার সম্পর্কে, আমার বাবা আমাকে বলেছিলেন আপনি নাকি একজন দিনদার পরহেজগার ব্যক্তি। আমি শুনেছি আপনি নাকি একজন নেককার ব্যক্তি, আপনার তাওয়াক্কুল নাকি একমাত্র আল্লাহর উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন না খাওয়াইয়া রাখেন। জোরে বলেন ঠিক কিনা? কন্যাটি এইবারে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি শুনেছি আপনি নাকি দিনদার পরহেজগার ব্যক্তি, তাই তো আপনার কাছে আমি বিবাহ বসেছি। ও আমার প্রাণের স্বামী, কিন্তু প্রথম রজনীতে ঘরের ভিতরে প্রবেশ করেছেন, নজর করে তাকাইয়া দেখলাম দুইটি রুটি দেখা যায়। আজকের জন্যে আগামী কালকের জন্য আপনি রুটি রেখেছেন, এর দ্বারা বোঝা যায় আপনার অন্তরের মধ্যে আল্লাহর উপর পূর্ণাঙ্গ ভরসা নাই। এজন্য আপনার কাছে আমি এই মুহূর্তে তালাকের দরখাস্ত করলাম, আপনি আমাকে এই মুহূর্তে তালাক দিয়া দেন।
সুবহানাল্লাহ, জোরে বলুন। কেমন মহিলা ডাক দিয়ে বলে আপনার উপর আল্লাহর ভরসা নাই। যদি আল্লাহর ভরসা থাকতো তাহলে আজকের জন্যে আগামী কালকের জন্যে আপনি রুটি রাখতেন না। এর নামে হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়াইবেন আমার আল্লাহ, জোরে বলুন কে? আওয়াজ করে বলুন কে? খাওয়াইবেন আমার আল্লাহ। রিজিকের মালিক কে? জোরে বলুন। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, রিজিকের মালিক। ধনী বানান আল্লাহ, গরিব বানান আল্লাহ। আল্লাহ হচ্ছেন রুবু, আল্লাহ হচ্ছেন আমার আপনার রব। আসমান বানাইছেন আমার আল্লাহ, জমিন বানাইছেন আমার আল্লাহ, আপনাকে বানাইছেন আমার আল্লাহ, আমাকে বানাইছেন আমার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম দুনিয়ার প্রতিপালককে, জোরে বলুন, আরো জোরে আওয়াজ করে বলুন কে? তামাম দুনিয়ার প্রতিপালক হলেন আমার আল্লাহ। এটার উপর ইস্তেকামত থাকার নামই হচ্ছে ইমানদার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ফেরাউনের নাম শুনছেন তো আপনারা? ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ফেরাউনকে বাতাস করতেছে। কি করতেছে? আপনাদের কষ্ট হইতেছে নি? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে বাতাস করতেছে। ফেরাউন কিন্তু কাফির, আসিয়া কিন্তু একজন পাক্কা মুমিনা আল্লাহর বান্দি, জোরে বলুন সুবহানাল্লাহ। কাফির হওয়ার পরেও স্বামীর খেদমত করতেছে। আজকে তো আমাদের সমাজে স্বামীর কোনো খেদমত নাই, জোরে কোন ঠিক কিনা? মহিলারা তো স্বামীর কোনো কথাই শুনে না। ঘরের ভিতরে যদি যাই তাইলে স্বামীর খেদমত করব, উল্টা এখন জামাইয়ে বউর খেদমত করা লাগে, ঠিক না? ঠিক জোরে কোন? স্বামী স্ত্রীর মধ্যে মারামারি, ঝগড়া, ফাসাদ, কত কিছু চলতেছে আজকে বর্তমানে আমাদের সমাজে। বর্তমান যুগে তো আরো বেশি বাইরে গেছে। কারণ হইছে মহিলার হাতেই সব কিছু। আমরা সরকারও মহিলা, ঘরের সংসারও এখন মহিলাদের হাতে গেছে গা, জোরে কোন ঠিক কিনা? কর্তৃত্ব এখন মহিলাদের হাতে। কিছু কথা বললেই মহিলার চোখ রাঙ্গায় জামাইরে শাসন করে। অথচ আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সিজদা করার অর্ডার করতেন আল্লাহ ছাড়া কোনো মাখলুকের পায়ে, তাহলে স্ত্রীকে তার স্বামীর পায়ে সিজদা করার হুকুম করতেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর পায়ে স্ত্রীকে সিজদা করার হুকুম করতেন যদি সিজদার হুকুম থাকতো কোনো মাখলুকের পায়ে। এখন চিন্তা করেন, স্বামী এমন মর্যাদা ব্যক্তিত্ব, আজকে স্বামীর কথা শুনে না স্ত্রীরা, মারামারি, কাটাকাটি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত, ওনার কাছে এক মহিলা গেছে বিচার নিয়া, হাতের মধ্যে একটি গ্লাস পানি নিয়ে গেছে। যাই বলতেছে, হুজুর আপনার কাছে আইছি, এক গ্লাস পানি লইয়া একটু পানিটা ফইরা দিতেন। বলে কেন? কয় আমার জামাইয়ে উঠতে বইতে খালি আমার কেসনদানি বুঝেন তো, খালি ঘরের ভিতরে আইয়াই কোনো কথা না, আই পানি দে। আমি যখন উল্টা একটা কথা কই তখন লাডি লইয়া দেয় খালি ফাসাদ বাড়ি। এই কারণে হুজুর জামাইয়ের জ্বালা টিকতে পারি না, দয়া করে আপনি এক গ্লাস পানি বইরা দেন, পানিটা খাওয়াইয়া কমপক্ষে আমার স্বামীটারে একটু ঠান্ডা করবো না। আল্লাহর কালামের খাতিরে ঠান্ডাও তো হইতে পারে। হুজুর বুঝা লাইছে ঘটনাটা কি, কারণ তিনি তো হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার, উম্মতের চেহারা দেখেই তো তিনি বুঝতে পারেন। জোরে বলেন ঠিক কিনা?
হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি গ্লাসের মধ্যে পানি পয়রা দিছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ছু ছু ছু, এটা একটা লেভেল। ডাক দিয়ে বলে, এরে আল্লাহর বান্দি, আমি যে পানি পয়রা দিছি, পানির কিছু নিয়ম কানুন আছে। মহিলাটি বলে, নিয়ম কানুন আবার কিসের নিয়ম কানুন বলেন? বলে, নিয়ম কানুন হচ্ছে আমার পানি পড়াটা তুমি নেওয়ার পরে তোমার স্বামী যখন বাড়িতে আসবে তখন তুমি মুখের মধ্যে এক কুল্লি পানি দিবা, মুখের মধ্যে এক ডুব পানি দিবা। তোমার স্বামী ঘরের ভিতরে আসার পরে তোমার স্বামী যখন চিল্লায় উঠবো, চোখ রাঙ্গায় রাঙ্গায় কথা কইব, তখন কিন্তু তুমি কোনো কথা বলতে পারবা না। মুখের মধ্যে পানি দিয়ে রাখবা, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী বাড়িতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কথা বলতে পারবা না। মুখের ভিতরের পানিটা তুমি মুখের মধ্যেই রাখবা। বিডিরে বুদ্ধি দেয়া দিছে। ওই মহিলা কি করছে, গ্লাসের পানিটা নিয়ে বাড়িতে আইছে। এখন জামাই সারাদিন কাজকর্ম কইরা রাতের বিকাল বেলায় সন্ধ্যা বেলায় বাড়িতে আইছে। আওয়ার পরে বিডে আগে দেখছে, দেখার সাথে সাথে এক গ্লাস থেকে এক ডুব পানি মুখের ভিতরে ঢুকাইছে আর ঢুকাইয়া বইছে। জামাই প্রতিদিনের মতো এই মানে স্যার বলে, কি কি তো আর কইতে পারে না, কইলে তো পানি হইলে যাইব। তাড়াতাড়ি সান, তাড়াতাড়ি বদনা দেয় পানি আন, গোসলের পানি আন, পানি গরম কর। যখন চেটায় চেটায় কথা কইতেছে প্রতিদিনের মতো, বেটি খালি কান হইতে শুনে, কথা আর কইতে পারে না, কারণ কথা কইলে পানি বইটা যাইব, তদবিরে কামে আইতো না। এইভাবে এইভাবে যখন থাকতেছে, বেটা মনে মনে কই, বুঝলাম না রে, প্রতিদিন আইয়া এক কথা কইলে এই কথার কত উল্টা পাল্টা জবাব দেয়, কত মাইর খা। এখন এত গাল্লানি দিতাছি, এর পরেও দেখা যায় কোনো উল্টা পাল্টাও কথা বলতেছে না, ব্যাপারটা কি বুঝলাম না। যাই হোক, গাল্লিয়া টেল্লিয়া পানি টানে আনছে, কারণ কথা কইলে তো সমস্যা, বাধ্য হইয়া চা আনা লাগে, বাধ্য হইয়া পানি আনা লাগে, বাধ্য হইয়া পানি গরম করে সামনে আনতে হয়। এইভাবে চলছে প্রথম দিন। জামাইও আর মারছে না, কারণ মারে তো মহিলা, উল্টা পাল্টা কথা কওয়ার পরেই জামাইয়ের রাগ উঠে, তখন দেই 22, যেরকম ঠিক কিনা, আর কোনো কথাবার্তা বলে নাই। একদিন গেছে, জামাই মনে মনে আমার বউ তো ভালো হইল কেমনে, বুঝলাম না রে। দ্বিতীয় দিন একই অবস্থা, জামাই বাড়িতে আইছে, বিড়ি পানি মুখের মধ্যে লইয়া, জামাই সান এটা সেটা। এখন বেটি বাধ্য হইয়া সব কিছু আনে, কারণ কথা কই না, কথা কইলে পানি ভইরা যাইব, পানি ভরা কামে আইতো না। আমার ভাইরা, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে এখন জামাইও তো বউরে মারে না, কারণ উল্টা পাল্টা কথা হয় না, মারেও না। বেটি মনে মনে কই, হুজুরের পানি ভরা তো বিরাট কাজে লাগছে। 3 দিন পরে যাইয়া হুজুরে যাইয়া বলতেছে, হুজুর বলে কি এমন পানি ভরা দিছে, যেই পানি ভরা 3 দিনের ভিতরে অ্যাকশন। বলে কেমনে? ওই হুজুর, ওই যে প্রথম দিন পানি ভরা দিছেন, কোনো মাইক নাই, দ্বিতীয় দিন কোনো মাইক নাই, তৃতীয় দিন আরো আমারে ভালোবাসা কইয়া, আই লাভ ইউ কইয়া নাই নিভা। কই তুমি আমার অত আদরের স্ত্রী, তোমার এতদিন মারছি, আজ থেকে আর মারতাম না, তোমার মতন বালা মহিলা আর কেউ নাই, তুমি আমার আউয়াল, তুমি আমার আখের। হুজুর এই পানি ভরা আপনি দিচ্ছেন, খুব অ্যাকশন হয়েছে। হুজুরে কয়, রে এটা তো আসল কোনো পানি ভরা না, আমি বুঝতে পারছি, এই কারণেই তোমার এটা একটা কৌশল অবলম্বন করছি। আজকে যদি তোমার জবান বন্ধ থাকতো তাহলে তোমার স্বামী তোমার উপর আঘাত করতো না। জোরে বলেন ঠিক কিনা? মহিলাদের মাইকের আওয়াজ যদি মহিলাদের কান পর্যন্ত যায়, তাহলে আমি স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে আপনাদের জবান নম্র করে ফেলেন, জবান কন্ট্রোল করে ফেলেন, আপনার সংসারের মধ্যে জান্নাতের বাতাস চালু হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমার ভাইয়েরা, মনে আছে না আপনাদের, ফেরাউনের স্ত্রী আসিয়া বাতাস করতেছে, হঠাৎ করে আসিয়ার হাত থেকে
পাখাটা জমিনে পড়ে গেছে। জমিনে পড়ার সময় হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখাটাকে তোলার সময় তিনি বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার বন্ধুগণ, হযরত আসিয়া যখন পাখাটি বিসমিল্লাহ বলে নিল, ঠিক ওই মুহূর্তে আসিয়ার জবানের আওয়াজটা ফেরাউনের কান পর্যন্ত পৌঁছে যায়। ফেরাউন ডাক দিয়ে বলে, হে আসিয়া, তুমি এই মুহূর্তে পাখা তোলার সময় জবান দিয়া কি উচ্চারণ করেছ? আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, এই মুহূর্তে আমি যেই নামটি উচ্চারণ করেছি তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, হে আসিয়া, আনা রব্বুকুমুল আ'লা, আনা রব্বুকুমুল আ'লা। হে আসিয়া, আমি তো বড় রব, আবার তোমার আরেকটি রব আসলো কোথায় থেকে? আসিয়া ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্বামী, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি আপনাকে বানাইছেন, যিনি আমাকে বানাইছেন, যিনি তামাম দুনিয়া বানাইছেন, তিনি হলেন আমার রব, তিনি হলেন আপনারও রব। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, আসমান তো আমি বানাইছি, জমিন তো আমি বানাইছি, তোমাকে তো আমি বানাইছি, তামাম দুনিয়া তো আমি বানাইছি, সুতরাং আনা রব্বুকুমুল আ'লা, সুতরাং আমি হলাম তোমার রব, দুনিয়ার রব। আসিয়া ডাক দিয়ে কই, হে আমার প্রাণের স্বামী, আপনার মধ্যে রুবুবিয়তের কোনো একটি গুণ পর্যন্ত নাই, সুতরাং আপনি রব হতে পারেন না। ফেরাউন ডাক দিয়ে কয়, আমার মধ্যে রুবুবিয়তের কোন গুণটা নাই? আসিয়া ডাক দিয়ে কয়, আপনি যদি সুন্দর করে আসমান বানাইলেন, আপনি যদি সুন্দর করে জমিন বানাইলেন, আপনি যদি সুন্দর করে তামাম মাখলুকাতগুলোকে বানাইলেন, ও আমার প্রাণের স্বামী, কিন্তু আপনাকে আপনি সুন্দর করে বানাইতে পারলেন না কে? বন্ধুরা, আমার কিতাবের মধ্যে এসেছে ফেরাউনের নাকের সেন্টার ঠিক আছে না, ফেরাউনের নাকের সেন্টার ঠিক আছে না। আসিয়া ডাক দেয় কই, স্বামী, আপনি যদি রব হয়ে থাকেন তাহলে আপনার নাকটারে সুন্দর করে বানাইছেন না কেন? আপনারে সুন্দর করে আপনি বানাইলেন না কেন? আপনার নাকের ভিতরে দিয়ে এত একটা বকরির বাচ্চা আপ ডাউন করতে পারবো? ফেরাউনের নাকের ভিতরে দিয়ে বকরির একটা বাচ্চা আপ ডাউন করতে পারবে, এই সমস্ত বাচ্চারা যাইয়া এয়ার কন্ডিশনের মতন ঘুমাইয়া থাকতে পারবো? আছে ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি যদি রব হন, আপনার নাকটা সুন্দর করে কেন বানাইলেন না? ফেরাউন ডাক দিয়ে কয়, হে আসিয়া, এত কথা শুনতে চাই না, কই এত কথা শুনতে চাই না রে আসিয়া, তোমাকে আমি 7 দিন সময় দিলাম, 7 দিনের ভিতরে তুমি মুসার আল্লাহকে বাদ দিয়া আমাকে রব বলে স্বীকার করবা, যদি না করো তাহলে কিন্তু তোমার উপরে স্টিম রোলার চালানো হবে। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, যতই ভয় দেখাও কোনো লাভ নাই, আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই, আমি কিন্তু আমার রবকে ছাড়ব না। আমার বন্ধুগণ, আসিয়ার ইমানটা এত শক্ত হয়েছে কেন? এর পিছনেও কিন্তু একটা কারণ আছে। কারণটা বলবো, আপনাদের কষ্ট হইতেছে নি? কারণটা হইছে, ফেরাউনের একটি কাজের মেয়ে ছিল, নাম ছিল মাসেতা। ফেরাউনের কাজের মেয়ে মনে মনে আল্লাহর উপর ইমান এনে ফেলেছিল। সুবহানাল্লাহ, জোরে কোন। ফেরাউনের কাজের মেয়ে মাসেতা আল্লাহর উপর ইমান আনার পরে এই খবর যখন ফেরাউনের কান পর্যন্ত গেছে, ফেরাউন সাথে সাথে জল্লাদদেরকে ডাক দেয়া কয়, ওই জল্লাদের দল, তাড়াতাড়ি করে মাসেতারে আমার সামনে নিয়ে আস। মাসেতারের সামনে নিয়ে আসছে, ডাক দিয়ে বলতেছে, এই কালিমা সারবি কিনা বল।
মাসেতা ডাক দিয়ে কই কালিমা জিন্দিগিতে ছাড়বো না। ফেরাউন কই যদি কালিমা না ছাড়ো তাহলে হত্যা করে লাগবে। আমার বন্ধুগণ, ফেরাউনের কথা শুনে মাসেতা ডাক দিয়ে বলে যতই ভয় দেখাও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ফেরাউন জল্লাদদেরকে হুকুম করে, জল্লাদেরা আগুনের প্রস্তুতি না গাও। বিশাল আকারের আগুনের প্রস্তুতি নিল, মাটির মধ্যে গর্ত খনন করতে আরম্ভ করে দিল, ওইটার মধ্যে আগুনের লাকড়ি দিতে আরম্ভ করলো। বিশাল আকারের কড়াই নিয়ে আসলো, কড়াইয়ের মধ্যে তৈল ঢালতে লাগলো, তৈলগুলো ফুটাইতে থাকে আগুন দ্বারা। বন্ধুরা আমার, ফুটতে 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 যখন বাতের মারের মতো ফুটন্ত হয়ে যায়, ঠিক ওই সময় বন্ধুরা আমার মাসেতা এবং তার দুইটি দুধের শিশু বাচ্চা ছিল, ওই দুইটি শিশু বাচ্চাকে সামনে নিয়ে আসে, নিয়ে আইসা ডাক দিয়ে বলে, হে মাসেতা, কালিমা ছাড়বি কিনা বলো। যদি কালিমা না ছাড়ো তাহলে তোমার বুকের যেই দুই দুধের শিশু বাচ্চা রয়েছে, ওই দুই শিশু বাচ্চাকে কিন্তু ফুটন্ত তৈলে ছেড়ে দিয়ে হত্যা করে ফেলবো, তারপরে তোমাকেও হত্যা করে ফেলবো। আমার বন্ধুগণ, কিন্তু মাসেতার ঈমান কত মজবুত ঈমান। মাসেতা ডাক দিয়ে বলে, এ ফেরাউন যতই ভয় দেখাও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার চোখের সামনে যদি আমার সন্তানগুলোকে হত্যা করে ফেলো, তারপরেও কিন্তু ঈমান ছাড়বো না। বন্ধুরা আমার, এইবার ফেরাউন জল্লাদদেরকে হুকুম করে, হে জল্লাদের দল, মাসেতার বুকের যেই দুইটি শিশু বাচ্চা রয়েছে, বড় বাচ্চাটাকে মাসেতার চোখের সামনে ফুটন্ত তৈলের মধ্যে ছাড়িয়া দাও। আমার বন্ধুগণ, তাই করা হলো। জল্লাদ মাসেতার বুক থেকে ছোট্ট বাচ্চাটিকে টান দিয়ে তুলে নিয়ে মাসেতা মায়ের চোখের সামনে টুকরো টুকরো করে ফেলে, টুকরো টুকরো করে ছোট্ট বাচ্চাটির হাড্ডি মাংসগুলো ফুটন্ত তৈলের মধ্যে ছাড়িয়া দেয়। ফুটন্ত তৈলের মধ্যে ছাড়ার সাথে সাথে বন্ধুরা আমার নজর করে তাকাইয়া দেখে মায়ের চোখের সামনে ছোট্ট বাচ্চার হাড্ডি মাংসগুলো তৈলের সাথে মিশিয়া যায়, আর হাড্ডিগুলো লাকড়ির মতো তৈলের উপর বাসতে থাকে। আমার বন্ধুগণ, মাসেতা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা গো, তুমি আমাকে ধৈর্য ধরার হিম্মত দান করো, তুমি আমাকে সবর করার হিম্মত দান করো। বন্ধুরা আমার, মাসেতার চোখের সামনে যখন ছোট্ট বাচ্চাটিকে হত্যা করে ফেলে শহীদ করে দেয়, এইবার দ্বিতীয় সন্তানের সিরিয়াল। ফেরাউন ডাক দিয়ে বলে, হে মাসেতা, কালিমা ছাড়বি কি না বলো। যদি না ছাড়ো তাহলে বড় সন্তানের মতো ছোট্টটারেও হত্যা করে ফেলবো। বন্ধুরা আমার, মাসেতার একই জবাব, হে ফেরাউন যতই ভয় দেখাও কিন্তু কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, ছোট্ট বাচ্চাটিকে মায়ের চোখের সামনে টুকরো টুকরো করে ফেলে, টুকরো টুকরো কইরা ফুটন্ত তৈলের মধ্যে ছাড়িয়ে দেয়। সাথে সাথে দুইটি সন্তান মুহূর্তের ভিতরে শহীদ হয়ে যায়। আমার বন্ধুগণ, মা জননী চোখের পানি ছেড়ে দিয়া আমার মাওলাকে স্মরণ করে, কারণ মুসিবতের সময় স্মরণ করব কাকে? জোরে বলুন, আরো জোরে আওয়াজ করে বলুন, কাকে? মুসিবতের সময় স্মরণ করব আল্লাহকে। আপনার উপর যদি মুসিবত চলে আসে, আমার উপর যদি মুসিবত চলে আসে, তখন মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে? জোরে বলুন, আরো জোরে আওয়াজ করে বলুন, কে? মুসিবত থেকে উদ্ধার করার মালিক হলেন আমার আল্লাহ। মাসেতা আমার আল্লাহকে স্মরণ করে ডাক দিয়ে বলে, ওগো মাওলা, আমার উপর মুসিবত চলে এসেছে, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আমার আল্লাহ ডাক দেয়া কই, মাসেতা রে, তুমি মায়ের চোখের সামনে সন্তানকে হত্যা করা দুনিয়ার কেউ সহ্য করতে পারলেও বন্ধু গো, মা জননী কোনোদিন সহ্য করতে পারে না। ঠিক না বে ঠিক? জোরে কোন। আমার বন্ধুগণ, এটি তো হাজার হাজার বছর আগের ঘটনা, ইতিহাসের পাতায় পড়েছি, কিন্তু আমাদের স্বচোখে কোনোদিন দেখি নাই। এরকম অজগবি ঘটনা, তার চাইতে জঘন্যতম ঘটনা এই বাংলার জমিনে বসে বসে আপনি আমি দেখেছি।
ঠিক না বে ঠিক জোরে কন। রোহিঙ্গার মুসলমানদেরকে কিভাবে হত্যা করেছে রে বন্ধু, মায়ের বুক থেকে সন্তানগুলোকে টেনে টেনে বৌদ্ধ সন্ত্রাসীগুলো টুকরো টুকরো করেছে। জ্যান্ত মানুষগুলোকে বন্ধুরা আমার চামড়াগুলো সুলাইয়া হত্যা করে ফেলেছে, আগুন দিয়া জ্বালিয়ে দিয়েছে। ও বন্ধু, রোহিঙ্গার মুসলমানদের কি নির্যাতিত অবস্থা এগুলো আমরা দেখেছি, আপনারা দেখেছেন। মা জননীর গর্ভের ভিতরে ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাগুলোকে গর্ভ থাকা অবস্থায় হত্যা করেছে। বন্ধুরা আমার একটি মেয়েকে গাছের সাথে লটকিয়ে বেঁধে রাখছে, আর জ্যান্ত মানুষের শরীরগুলোর চামড়াটা চাকু দ্বারা কেটে কেটে ওই মেয়েটিকে আগুন দ্বারা জ্বালিয়ে দিয়েছে। বন্ধুরা আমার এরকম ঘটনা আমরা স্বচোখে দেখেছি, কিন্তু মনে করি আমরা বর্তমানে যে সমস্ত ঘটনা আগের জমানার ঘটনাগুলো কেউ হার মানিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? আগের জমানার ঘটনাগুলোকেও বর্তমান যুগের ঘটনাগুলো হার মানিয়েছে। কিছুদিন পূর্বে মায়ের চোখের সামনে, মাকে সন্তানগুলোর চোখের সামনে দর্শন করেছে। ঘটনা শুনেন নাই? মার সামনে সন্তানকে দর্শন করে, 5 বছর 6 বছরের শিশু বাচ্চাগুলোকে দর্শন করে, আবার হত্যা করে দেয়। আবার সন্তানগুলোর চোখের সামনে মাকে দর্শন করে হত্যা করে ফেলে। এই তো ঘটনা। আজ্ঞামে জাহিলিয়াতের যুগ, ফেরাউনের যুগটাও তো বর্তমান যুগ হার মানিয়েছে। ঠিক না বে ঠিক জোরে বলো। আমার বন্ধুগণ, বলতেছিলাম আশিতা আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা গো তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে মা শ্বেতা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডাক দেয় কই, মরণের সময় কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যদি ইমানটাকে মজবুত করে অটল থাকতে পারো রে মুসলমান, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, জান্নাত দেখায় দেখায় জান কবজ করবেন। আমার আল্লাহ মা শ্বেতাকে ডাক দিয়ে বলে, মা শ্বেতারে কোনো টেনশন করিস না। বন্ধুরা আমার, যেই মুহূর্তে মা শ্বেতা মায়ের চোখের সামনে ছোট্ট 2 বাচ্চাটাকে ফুটন্ত তৈলের মধ্যে ছাড়িয়া দেয়, ঠিক ওই সময় ছোট্ট বাচ্চাগুলোর রূহগুলো যখন আসমানের দিকে উড়ে উড়ে যেতে থাকে, কিতাবের মধ্যে এসেছে ছোট্ট বাচ্চাদের রূহগুলো মা জননীকে সান্ত্বনা দিয়ে বলে, ও মা, মাগো চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই গো মা। ও মা, আমাদেরকে বাহ্যিকভাবে যদিও হত্যা করে ফেলেছে, মাগো তোমার চোখের সামনে যদিও আমাদেরকে হত্যা করেছে, শহীদ করে ফেলেছে, ও মা জেনে রাখো মা, এই ফুটন্ত তৈলের মধ্যে পড়তে দেরি হয়, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে 1 সেকেন্ড দেরি হয় না। ও মা চিন্তা করো না, ইমানের উপর অটল থাকো, ইমানের উপর অটল থাকো। ও মা, ইমান থেকে পিছ পা হয় না মাগো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরা আমার, সন্তানগুলো ডাক দেয় কই, ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিজয়ী দান করেন তোমাকেই দান করবে, আমাদেরকেই দান করবে, আর যদি পরাজিত বানান তাহলে ফেরাউনকেই পরাজিত বানাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে মা শ্বেতার 2 সন্তান যখন মাকে সান্ত্বনা দিয়ে দিয়ে কথাগুলো বলতে বলতে আসমানের দিকে তার রূহগুলো ছুটছিল, কিতাবের মধ্যে এসেছে ঠিক ওই সময় ওই কথার আওয়াজগুলো
হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চাদের কথাগুলো আসিয়ার কান পর্যন্ত এসে পৌঁছে। তখন আসিয়া মনে মনে পয়গম্বর মুসার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনিয়েছিল। এজন্য আসিয়ার ঈমানটা খুব মজবুত ছিল। বন্ধুরা আমার, বলতেছিলাম মা শ্বেতা নিজের 2 সন্তানকে যখন হত্যা করে, এরপরে মা শ্বেতা কেউ ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করে ফেলে, এইভাবে এদেরকে শহীদ করিয়া দেয়। বলতেছিলাম ফেরাউন আসিয়াকে ডাক দেয়া বলে, হে আসিয়া আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব, আমাকে ছাড়া তুমি কাকে আবার রব মানো? যদি আমাকে রব না মানো তাহলে কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো। আসিয়া ডাক দেয়া কই, যতই চাপাচাপি করো গো স্বামী, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বন্ধুরা আমার, ফেরাউন এইবার জল্লাদদেরকে হুকুম করে, এই জল্লাদেরা রে, তাড়াতাড়ি করে আসিয়াকে হত্যা করার প্রস্তুতি নাও। বন্ধুরা আমার, জল্লাদগুলো ফেরাউনের হুকুম পাইয়া আসিয়াকে হত্যা করার জন্য চলে আসে। কিতাবের মধ্যে এসেছে আসিয়ার 2 হাত শক্ত রশি দিয়া বান্ধিয়া ফেলে এবং 2 পা শক্ত রশি দিয়া বেঁধে ফেলে। বন্ধুরা আমার, হাত পা গুলো বেঁধে আসিয়াকে একটি তক্তার উপর শোয়াইয়া রাখে। আসিয়াকে তক্তার উপর শোয়াইয়া রেখে আবার পুনরায় হাতের তালু দিয়া পেরেক ঢুকাইয়া দেয়, 2 হাতের তালু দিয়া পেরেক ঢুকাইয়া দেয়, পায়ের তালু দিয়া পেরেক ঢুকাইয়া দেয়। এইভাবে আসিয়ার শরীরের মধ্য দিয়া পেরেকগুলো তক্তার সাথে ঢুকাইয়া, বন্ধুরা আমার, তক্তার সাথে পেরেকগুলো ঢুকাইয়া দেয়। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, শুধুমাত্র 2 চোখ আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া এই চোখ দিয়া আমার মাওলাকে স্মরণ করে। বলতেছিলাম আমার ভাইয়েরা, হযরতে আসিয়ার ঈমান কত মজবুত। আসিয়াকে এইভাবে তক্তার সাথে শোয়াইয়া তার শরীরের চামড়াগুলো খুলে ফেলে এবং শরীরগুলো চাকু দ্বারা কেটে কেটে টুকরো টুকরো করে আগুন দ্বারা জ্বালিয়ে দেয়। সরে বলুন নাউজুবিল্লাহ। আসিয়া এর পরেও ঈমানের উপর অটল ছিল। এত শাস্তি দেওয়ার পরেও আসিয়া ঈমান থেকে পিছপা হন নাই। সরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা 10 টাকা, 5 টাকা, 500 টাকা, 1000 টাকা দাম ফাইয়া ঈমান রে বিক্রি করে দিই, ঠিক না? ঠিক জোরে কন। কিছুদিন আগে নির্বাচন গেছে না? নির্বাচনের সময় কত মানুষের ঈমান যে কত দিকে গেছে হিসাব নাই। 5 টাকা আর 10 টাকা দামের চা খায় যেন ঈমানটা শেষ। আমাদের কাছে ঈমানের মূল্য নাই, কিন্তু তাদের কাছে ছিল ঈমানের মূল্য। জোরে বলুন ঠিক কিনা? তাদের কাছে ছিল ঈমানের মূল্য। তাদের জীবন চলে যাবে, ঈমান দিবে না। আর আমাদের কাছে ঈমানের দাম নাই, কিন্তু জীবনের অনেক মূল্য। কুরবানির সময় দেখা যায় একটি বকরি যদি কেনা হয় তাইলে বকরির দাম কত? 5,000, 7,000, 10,000 টাকা। জুড়ে বলেন ঠিক কিনা? একটা গরুর দাম 1,50,000 টাকা। কিন্তু নির্বাচন আইলে অনেক মুসলমান আছে 500 টাকা দিয়া যখন বিক্রি হইয়া যায়, তাহলে বোঝা গেল একটা বকরির চাইতেও আশরাফুল মাখলুকাত তার দাম কম। জোরে বলেন ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন নি? হক কথা না এগুলো? একটা বকরির দাম আছে 5,000, 10,000 টাকা, তার দাম মাত্র 500 টাকা। 500 টাকায় বিক্রি হয়ে গেছে। আশরাফুল মাখলুকাত একটা হায়াওয়ান, চতুষ্পদ জন্তুর চাইতেও আমরা নিকৃষ্ট হয়ে গেছি। ও মুসলমান, আমাদের দিলের ভিতরে কার 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 রুবুবিয়তের গুণ থাকতে হবে? সূরা বলুন আল্লাহর রুবুবিয়তের গুণ আমাদের অন্তরের মধ্যে থাকলে, এর উপর অটল থাকলে, আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ভয় নাই, কোনো টেনশন করিবা না,
জান্নাত সামনে আসবে, রহমতের ফেরেশতা সামনে আসবে, জান্নাত দেখায়া দেখায়া এরপরে আল্লাহর মুমিন বান্দার জানটা কবজ করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলের ভিতরে দুইটি গুণ, আল্লাহকে রব বলে স্বীকার করা, তার উপর অটল থাকা অর্থাৎ ঈমান আনা এবং নেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।